বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত আমার চাষি ভাই নামক সি চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই, এবং আপনারা যারা এই চ্যানেল দেখেন তাদেরকে আমি রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমার কয়েকটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, আপনারা বিবেচনা করবেন। সম্মানিত দেশবাসী, আজকে দেশের পরিস্থিতি খুব নাজুক অবস্থা চলছে। সামাজিক, মানবিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, পরিবেশ এবং ধর্মীয় বিভিন্ন উন্মাদনার সৃষ্টি চলছে। আজকে বাংলাদেশে এমনি অবস্থা, ঢাকসু নির্বাচন হইতে চলছে, আপনারা সবাই অবগত আছেন। আর মাত্র সামনে একদিন বাকি ঢাকসু নির্বাচনের। আর এই ঢাকসু বাংলাদেশের আমি মনে করি দুটি চোখের মতো। আর এই ঢাকসু শুধু বাংলাদেশের জন্যই না, এটা সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থার অংশ। আর তাই এই ঢাকসুতে আপনার শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে শুধু যদি ওই বিল্ডিং উন্নয়ন, খাবার উন্নয়ন, হোস্টেল উন্নয়ন দেখেন তবেই চলবে না। আর কোনো একটি রাজনৈতিক দলের ধর্মীয় কথা বা আবেগে বা একটি দলের শুধুমাত্র একটি ভালো মানুষ দেখেই কিংবা একটি দলের শুধুমাত্র বক্তৃতা শুনেই আপনার এটাকে পরিচালনা করা সম্ভব না। এটা একটি বৃহৎ আকারের সর্বময়, সর্বোপরি আন্তর্জাতিক এবং দেশীয় সামাজিক, মানবিক, পরিবেশগত ও শিক্ষার আন্তর্জাতিক মান সম্পন্ন ছাত্রছাত্রী, রাজনৈতিক, অর্থনৈতিক, মানবিক জীবনযাপন সহ সার্বিক রাষ্ট্রের কল্যাণকর কাজে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এর আন্তর্জাতিক পরিধিতে আজকে সমন্বিতভাবে সকলের সম্পৃক্ততা, যাতে বাংলাদেশ সহ বিশ্বের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন সম্পর্ক ও ছাত্রছাত্রী সহ পরিবেশগত, সমাজগত একটা সমন্বয় ও রাষ্ট্রের অগ্রগতির লক্ষ্যে মানবিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ব্যবস্থা সহ অর্থনৈতিক একটি রাষ্ট্রের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রতীক হিসাবে কাজ করতে পারে। আর সেই জন্যই শুধুমাত্র ওই ফ্রড চিটার কিছু ইউটিউবার, প্রবাসী পিনাকি ভট্টাচার্যের মতো, ইলিয়াসের মতো তাদের কথা যাকে তাকে ভোট দিয়ে দিলে চলবে না। আপনারা অজ্ঞ নয়, উচ্চ শিক্ষার আসনে আপনারা থেকে নিজেদেরকে প্রশ্ন রাখবেন। আজকে জামাত ইসলামী যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তারা আজকে ব্যাকডোর এবং ব্ল্যাক পলিটিক্সের মাধ্যমে এই ছাত্রদেরকে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করবে। ছাত্ররা আজকে এটা স্কুল কলেজের ছাত্র নয়। আপনারা যারা এই বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন, তারা নিশ্চয়ই অনেক উপরের লেভেলের, আন্তর্জাতিক মানের। তাই আপনারা এই আন্তর্জাতিক মানের সার্বিক চিন্তা চেতনা নিয়ে একটি দলকে ভোট দিবেন। শুধু একটি ব্যক্তিকেও আবার পছন্দ করলে ভোট দিলে চলবে না। সেই দলের সার্বিক সংহতি, পরিচিতি, সার্বিক অবস্থা ব্যবস্থা, কন্ট্রোলিং পাওয়ার এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ তাদের নিয়ন্ত্রণের অবস্থা ব্যবস্থা, ক্ষমতা, পারদর্শিতা সবই লক্ষ্য করতে হবে। তাই আপনাদেরকে আজকে এই ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন এই নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু তাতেই আপনার একটা ব্যক্তি, একটা দল বা একটা ধর্মকে লক্ষ্য করেই শুধু ভোট দিয়ে দিলে চলবে না। আপনাদেরকে বিবেচনা করতে হবে যে ছাত্র শিবির গোপন রাজনীতি করে, যে ছাত্র শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে। আপনারা প্রমাণিত, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র শিবিরের ছাত্ররা তারা আওয়ামী লীগের সাথে মিশে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করছে, মিছিল মিটিং করছে, আওয়ামী লীগের সাথেই তারা উঠবস করছে, নিজের আসল পরিচয় গোপন রেখে। তো তারা তো ষড়যন্ত্রকারী।
তারা তো প্রতারণা করলো ছাত্রদের সাথে, এদেশের রাজনীতির সাথে, এদেশের ধর্মীয় মনোভাবের সাথে, এদেশের সকল শ্রেণী পেশার মানুষের সাথে। তারা এই ধরনের ছলচতুরিও করে, আবার এখন তারা ভাসমান হইয়া শিবির নামে ব্যানার টানাইয়া ছাত্রদেরকে ধোঁকা দিয়া, ইসলামের দোহাই দিয়া এই প্রতারণার অংশ হিসাবে তারা ভোট নিতে চাচ্ছে। তারা তো আসলে এই ডাকসুর সংসদ পরিচালনা করতে পারবে না, বরঞ্চ একটা উন্মাদনার সৃষ্টি করবে, বিশৃঙ্খলার সৃষ্টি করবে। তারা শুধু দোষারোপের সৃষ্টি করবে, তারা শুধু কূটকৌশল সম্বন্ধেই প্রচার প্রকাশ করবে। আর ওই উন্নয়নই থেকে যাবে, আশা প্রত্যাশা সবই ওই মনের ভিতরেই রয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না, নিয়ন্ত্রণও করতে পারবে না। আর এই সর্বময় আন্তর্জাতিক বিশ্বের সাথে এই বাংলাদেশের ঢাকসুকে সমন্বয় সাধন কইরা এটা পরিচালনা করা শুধুমাত্র ছাত্র দলের পক্ষেই সম্ভব। আর তাই আমি অনুরোধ জানাবো, এই যারা ছাত্র শিবিরের নামে আজকে এই ঢাকসুতে নির্বাচন করতেছে, তারা কিছুদিন আগেই ছাত্র লীগের সাথে সম্পৃক্ত থেকে তারা গুপ্ত রাজনীতি করেছে। আজকে তারা আবার যদি গুপ্ত হয়ে যায়, আবার যদি লুপ্ত হয়ে যায়, তাহলে আপনাদের এই সংসদ কে পরিচালনা করবে? তখন তো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। অতএব আমি এই উচ্চ শিক্ষার আসনে বাংলাদেশের চোখ এবং বিশ্ব পলিটিক্সের সাথে, এমনকি বিশ্ব শিক্ষা ব্যবস্থার সাথে আন্তর্জাতিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকসুতে আপনারা যারা অভিজ্ঞ ছাত্ররা আছেন, আপনারা সকলে মিলেমিশে বিবেচনা করে, বিবেককে প্রশ্ন করে আপনারা জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলকে বিজয়ী করবেন ভোট দিয়ে, এবং শান্তিপূর্ণ, সূক্ষ্ম, সুন্দর, পরিবেশসম্মত নির্বাচন করবেন। এই আশা আপনাদের কাছে প্রত্যাশা করি। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একটি এত বৃহৎ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে তো এইটুক আশা বাংলাদেশের একটা সাধারণ নাগরিকের থাকতেই পারে। আর তাই আপনারা এই বিবেচনা রেখে, এই বিবেক খাটিয়ে আপনারা লক্ষ্য করবেন, আজকে ওই জামায়াত ইসলামী পিয়ার পদ্ধতি চায়, বিনা ভোটে সংসদে যেতে চায়। এটা কি কখনো ছিল? আর এটা কি কখনো সম্ভব? এই রাষ্ট্রের এই দুরবস্থার সময় প্রশাসনিক, সামাজিক, মানবিক, অর্থনৈতিক, শিক্ষা ব্যবস্থার, রাজনৈতিক বিবিধ পর্যায়ে আজকে একটা বিশৃঙ্খলা চলছে। কিন্তু এই মুহূর্তে এই জামায়াত ইসলামী, ওই ভণ্ড চরমুনাইর পীর আর নিউ চাইল্ড পার্টি, তারা বিভিন্ন ধরনের দুহাই দিয়ে নির্বাচনকে ভুলণ্ডিত করে আজকে দামি, আমি, তুমি, বিনা ভোটে ওই প্রতিদ্বন্দ্বিতাবিহীন এই নির্বাচন কইরা তারা সংসদে যাইয়া, ওই পার্সেন্টেজ আকারে সংসদ সদস্য হইয়া তারা এই বাংলাদেশের সংসদে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, আর এই ধরনের অনভিজ্ঞ লোকদের দ্বারাতে এই বিনা ভোটে সংসদে যাইয়া তারা অতি আশকারা পাইয়া, কারণ জনগণ তো তাদেরকে ভোট দেয় নাই, তারা তো জনগণ সম্বন্ধে ওয়াকের হাল না, বর্তমান অতীত ভবিষ্যৎ নিয়ে তারা তো এগুলো অ্যানালাইসিস রিসার্চ করে না। যদিও শিক্ষিত, যদিও তারা মেধা সম্পন্ন, কিন্তু তারা তো এই সমস্ত কার্যক্রমের সাথে জড়িত নয়। কাজেই তারা ওই আওয়ামী লীগের মতো আমি দামি তুমি, বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতা, তারা পার্সেন্টেজ হারে নির্বাচিত হইয়া সংসদে যাব, সংসদে যায় তারা আওলা বাজাবো, এক এক কথা বলবে, এক এক ধরনের, যা করলে দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, সরকার অস্থিতিশীল হয়, বিশ্বের কাছে বাংলাদেশের মানুষের এই জাতির একটা দুর্বলতা প্রকাশ পায়, একটা অস্থির জাতি হিসেবে প্রমাণিত হয়। এটাই তো তারা প্রমাণ করতে চাইতেছে। কাজেই আমি বলবো, আপনারা এই সমস্ত একটি দল, একটি ধর্ম, একটি ব্যক্তি এবং একটি দলের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা নিয়ে আপনারা ঢাবিতে ঢাকসু নির্বাচনে
এই অভিজ্ঞ মেধাবী ছাত্ররা ভোট দিয়ে দিবেন না। আপনারা বিবেচনা করবেন আন্তর্জাতিক মানের বাংলাদেশের চোখ এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই দুইটি চোখ দিয়া আপনারাও দেখা বুঝা শূন্য নিজেকে নিজে প্রশ্ন করে এই ছাত্রদলকে বিজয়ী করবেন। আর যারা এই ষড়যন্ত্র করতেছে, যারা এই এর আগেও প্রতারণা করছে, ওই ব্ল্যাকমেলিং এর রাজনীতি করছে, গুপ্ত রাজনীতি করছে, তারা আজকে ভাসমান হইয়া এই ভোটকে একটা ধর্মের দোহাই দিয়া বিভিন্ন পর্দার আবরণে থাকিয়া তারা বিভিন্ন কলা কৌশলে এই ইউটিউবের মাধ্যমে আর ওই বিদেশি ফ্রড চিটার কিছু সাংবাদিক তাদের টাকার লোভে তাদের ওই মোবাইলে তাদের রুজি রোজগারের জন্য আজকে তারা কমেন্ট পাওয়ার জন্য, আজকে তারা লাইক শেয়ার পাওয়ার জন্য, আজকে তারা ওই কারো কাছ থেকে টাকা পয়সাও হয়তো বা লেনদেন হইতে পারে, আজকে তারা এই ঢাকসুকে বিপর্যস্ত অবস্থায় ঠেলে দিয়া ঢাকসুকে আজকে একটা মানে বিশৃঙ্খলা ফেলে দেওয়ার জন্যই আগামীতে যাতে বাংলাদেশের জাতীয় নির্বাচন সহ আজকে প্রশাসনিক সহ বিভিন্ন রাষ্ট্রীয় একটা হজবরলতার সৃষ্টি হয়, সেই জন্য ওই ফ্রড চিটার ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস সহ কিছু ইউটিউবার আজকে শিবিরের পক্ষ অবলম্বন করছে। কিন্তু আপনাদের কাছে আমি ভার দিলাম, আপনাদের নিজস্ব বিবেচনা আন্তর্জাতিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরও উন্নত, আরও আন্তর্জাতিকভাবে সম্পৃক্ত করার জন্য, আন্তর্জাতিক এই শিক্ষা প্রতিষ্ঠানকে সার্বিকভাবে গড়ে তোলার জন্য আপনারা জাতীয়তাবাদী ছাত্রদলকে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।